গতকাল রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এরকম একটা ঘটনা ঘটে। এখানে অনেকে গুরুতর আহত হয়। এছাড়া সাজিস আলম হেনস্থা সাজিস আলম সেখানে গিয়েছিলেন পাবলিক ভার্সিটি এবং প্রাইভেট ভার্সিটির যে কমিটির যে সমস্যাগুলো হয় সেই সমস্যা সমাধানের জন্য সেখানে আলোচনা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে এরকম একটা হেনস্থার শিকার হয় সাজিস আলম। আলোচনার এক পর্যায়ে 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালায় ছাত্র নামে আসা লোকগুলো। এই হামলার কারণে অনেকে গুরুতর আহত হয়েছে, যার ফলে তারা এখন ভর্তি আছে হাসপাতালে। আর তাদের উপরে এই হামলা যারা চালিয়েছে তাদেরকে বলা হইতাছে যে সন্ত্রাসী, কারণ সন্ত্রাসীরা ছাড়া এরকম কাজ কেউই করতে পারে না। এছাড়া তাদের উপরে যে হামলাটা চালানো হয়েছে এটা ধারণা করা হইতাছে পুরো একটা পরিকল্পিতভাবে হামলা। এটা আগে থেকে প্ল্যান করা ছিল এই হামলাটা হবে। এই হামলার ফলে ছাত্ররা এদের তীব্র নিন্দা জানায়। এছাড়া এই হামলার মধ্যে যারা জড়িত ছিল তাদের আইনে আওতা ব্যবস্থা নেওয়া হবে এবং এটা যে পরিকল্পিত হামলা তাই বোঝা যেতেছে এই ভিডিওর মাধ্যমে। গাইস, এই ভিডিওটা নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মতামত জানাই যাবেন। আর যদি শেয়ার করতে মন চায় তাহলে শেয়ার করতে পারেন। নর্থ সাউথ তথা আইবি, এআইবি এবং ইআইকে সম্মেলন করে আমরা সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘাটপাড়ে আমরা বসেছিলাম। সেখানে উপস্থিত হয়েছিল সাজিস আলম। সে আমাদের কথা শুনেছে। আপনারা জানেন যে এনসিপি করা হয়েছে, সেখানে প্রাইভেটের স্টেকটা কম। সেই জায়গা থেকে আমরা আমাদের দুঃখ প্রকাশ করি এবং তাকে প্রশ্নবিদ্ধ করি। সাজিস সেখানে আমাদের আলোচনা শুনে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা আলোচনা দিব, আলাপ দিব এবং অতি শীঘ্রই এই কমিটি এক্সটেনশন করব। হামলাটা শুরু হয়েছে 9টা-10টার দিকে। তো যখন আমি থানায় গেলাম, তো আমি থানায় ঢোকার সময় আমি যখন সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওসির সাথে কথা বলবো যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই, সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল 1-150 পোলাপান নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে। গাইস, ওনাদের কথা মতো আপনারা তো বুঝতেই পারলেন কিরকম হয়েছিল ঘটনাটা। আর সেখানে উপস্থিত পরিকল্পিত হামলার মাধ্যমে এই ঘটনাটা হয়েছে।